স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করছি অনেকেই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একাডেমি প্লাস বাংলা। তো স্টুডেন্টস, আজকে থেকে আমি তোমাদের গণিতক্ষণের সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের একের কোশ্চেন থেকে শুরু করবো এবং শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো শেষ করে দেবো। তবে কিন্তু একটা কথা, যে প্রত্যেকটা ভিডিওতে থাকবে দুটি করে অঙ্ক, অর্থাৎ যদি আমি সংক্ষিপ্ত ধর্মী অঙ্ক করাই তাহলে এই সংক্ষিপ্ত ধর্মী রিলেটেড যতগুলো ভিডিও বানাবো প্রত্যেকটা ভিডিওতে দুটি করে অঙ্ক থাকবে এবং দুটি করে অঙ্কের সলভ থাকবে। সো তোমাদের যার যখন প্রয়োজন হবে তোমরা তখন সলভগুলো দেখে নিতে পারো যদি কোনো অসুবিধা হয়। ওকে, তো চলো ভিডিওটা, এই যে আমি প্রথমে আজকে যে কোশ্চেনটা ঢুকে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে গুণিতক কোণের সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের একের কোশ্চেনটি। ওকে, একের দাগের একের কোশ্চেনটি তোমরা ভালোভাবে খেয়াল করো। তোমাদের যে এসএনদের বইটা আছে ক্লাস 11-এর সেই বইয়ে দেখো গুণিতক কোণটা খোলো, সংক্ষিপ্ত উত্তরধর্মীর সেকশনে যাও, দেখো একের দাগের একের কোশ্চেনটি এইটাই আছে যে প্রমাণ করো যে tan θ + 2 tan 2θ + 4 cot 4 θ = কত, কিন্তু নেবে এটা cot θ, এটাই প্রুভ করতে হবে। ওকে, তো কীভাবে প্রুভ করবো? সিম্পলি তোমরা এখানে দেখো লেফট হ্যান্ড সাইড পুট করে দাও। লেফট হ্যান্ড সাইডে কী বলেছে ভাই? লেফট হ্যান্ড সাইডে এটা সেটা টুকে ফেলো। লেফট হ্যান্ড সাইডে আবার কী আছে দেখো, tan θ + 2 tan 2θ + 4 cot 4 θ। ওকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পার্ট। চলো নেক্সট দেখো, tan θ + 2 tan 2θ + 4 ইন্টু, আচ্ছা cot 4 θ আমি কোনো গুণিতক কোণের কোনো cot 4 θ আমি cot 4 θ রিলেটেড কোনো ফর্মুলা কি করিয়েছি? নিশ্চয়ই না। আর tan θ রিলেটেড কোনো ফর্মুলা কি করেছি? তোমরা বলবো অবভিয়াসলি করেছো। আচ্ছা ঠিক আছে, তা cot 4 θ কে আমি tan 4 θ পরিণত করছি। ঠিক আছে, আমি tan 4 θ করে নিলাম। তাহলে তোমরা জানো যে cot θ = তোমরা সবাই জানো যে cot θ = কী ভাই? 1/tan θ, 1/tan θ। তো cot 4 θ কিতনা নেবে এটা? 1/tan 4 θ। ওকে, 1/tan 4 θ বোঝা গেল? এবারে দেখো, ঠিক আছে চলো নেক্সট আগে বাড়ো। tan θ + 2 × tan × 2θ + 4 ইন্টু, আচ্ছা tan 4 θ কোনো ফর্মুলা কি করিয়েছি? হ্যাঁ, তোমরা বলবে যে আমি কি করিয়েছি? তোমরা বলবে যে আমি tan θ ফর্মুলা করিয়েছি আর tan of 2θ ফর্মুলা করিয়েছি, tan 3θ ফর্মুলা করিয়েছি, tan 2θ tan 3θ ফর্মুলা করেছি, বাট tan 4 θ কোনো ফর্মুলা কি করিয়েছি? একদম না। তাহলে তোমরা কীভাবে tan 4 θ ফর্মুলা কীভাবে কাজে লাগাবে? এটাই হচ্ছে আমার কোশ্চেন। tan 4 θ রিলেটেড কীভাবে কোশ্চেনটা, tan 4 θকে কীভাবে তুমি ফর্মুলা ফেলবে? তোমাকে আনতে হবে cot θ। দেখতে পাচ্ছ 4 θ তো আমার রাখলে চলবে না, 2θ রাখলে চলবে না, অ্যাকচুয়ালি cot θ, অর্থাৎ এই যে থিটাটা শুধু রাখলে চলবে। তার মানে tan θ আনতে হবে। tan θ মানে 1/cot মানে তোমাকে আনতে হবে 1/tan θ মিনস cot θ, এটা আনতে হবে। তাহলে তোমাকে একটা কাজ করো, tan 4 θ কীভাবে ফর্মুলা ফেলবে? তোমরা জানো যে tan of 2θ ফর্মুলা কী ভাই? আচ্ছা আমি এটাই লিখছি, দেখো আমি এটাকে ফর্মুলা লিখছি। দেখো tan 4 θকে ফর্মুলা এভাবে তোমরা লিখবে tan of 2 × 2θ। ওকে, 2 × 2θ। তাহলে তোমরা tan 2θ ফর্মুলা দেখেছিলে যে tan 2θ ফর্মুলা কি? tan of 2θ ফর্মুলা কি? 2 tan θ ডিভাইড বাই 1 - tan স্কোয়ার, সরি 1 - tan স্কোয়ার θ। আমার বোর্ডটা অত্যন্ত ছোটো। তা tan 2θ ফর্মুলা তোমরা দেখেছিলে যে 2 tan θ ডিভাইড বাই 1 - tan স্কোয়ার θ, এটা তোমরা দেখেছিলে। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, তো tan of 2 × 2θ ফর্মুলা কী হবে ভাই? তো নেক্সট লাইন দেখো tan θ + 2 × tan of 2θ + 4 ইন্টু, এই জায়গাটা আমরা লিখছি, দেখো কী ফর্মুলা হবে? দেখো 1/2 tan 2θ ডিভাইড বাই 1 - tan স্কোয়ার 2θ। আচ্ছা এটা কীভাবে এলো? দেখো tan × 2θ, এই থিটা কার গুণিতক ভাই? 2 এর গুণিতক। এখানে দেখো 2θ যদি একটা আলাদা অ্যাঙ্গেল তুমি মনে করো না, θ ড্যাশ মনে করো, 2θ = তোমরা θ ড্যাশ মনে করো না। কথাই বলছি যে তোমরা এখানে দেখো tan × 2 × 2θ, ক্লিয়ার? সাপোজ 2θ = তোমরা θ ড্যাশ ভেবে নাও, তাহলে এই জায়গাটা কী হবে ভাই? tan 2θ ড্যাশ হবে tan × 2 × 2θ জায়গায় কী পুট হবে ভাই? থ্রি ড্যাশ। আমি যেহেতু 2θ থ্রি ড্যাশ ধরেছি, সো 2θ জায়গায় থ্রি ড্যাশ পুট হবে, তার tan 2θ ড্যাশ। আচ্ছা ভাই বলো তো tan 2 × θ জায়গায় যদি 2 tan θ ডিভাইড বাই 1 - tan স্কোয়ার θ হয়,
তাহলে এখন যদি অ্যাঙ্গেলটা যদি থিটা ড্যাশড হয়, এখন এই থিটার জায়গায় যদি অ্যাঙ্গেলটা যদি থিটা ড্যাশড হয়, তাহলে নিশ্চয়ই এখানে অ্যাঙ্গেলগুলো থিটা ড্যাশড হবে, এটা অ্যাঙ্গেলটা থিটা ড্যাশড, এটাও থিটা ড্যাশড হবে। ক্লিয়ার? বোঝা গেল? সো এখন তোমাকে তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? 2 tan থিটা ড্যাশড ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ড্যাশড। আচ্ছা গেল? তো চলো এখন থিটা ড্যাশড মানে কত? 2 থিটা পুট করে দাও। থিটা ড্যাশড মানে কত? 2 থিটা। ওকে, তা tan 2 থিটা, তাহলে এখানে থিটা ড্যাশড মানে কত? 2 থিটা। 2 ইন্টু 2 থিটা মানে কত? 4 থিটা। তা tan 4 থিটা ফর্মুলা কী দাঁড়ালো? 2 tan 2 থিটা ডিভাইড 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো অ্যাঙ্গেলটা যখন 2 থিটা, তখন অ্যাঙ্গেলটা এবারে অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? থিটা হয়ে গেল, এখানে থিটা হয়ে গেল। আবার দেখো অ্যাঙ্গেলটা যখন 4 থিটা, এখানে দেখো অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? 2 থিটা হয়ে গেল, এখানে 2 থিটা হয়ে গেল। এবার যদি অ্যাঙ্গেলটা যদি 8 থিটা হয়, যে tan অফ তোমাকে বলে দেওয়া হলো যে tan অফ 8 থিটা ফর্মুলা নির্ণয় করো। tan অফ 8 থিটা, tan 8 থিটা ফর্মুলা কীভাবে বের করবে? অর্থাৎ tan রিলেটেড কীভাবে ফর্মুলা বের করবে? তাহলে তোমার ফর্মুলাটা দাঁড়াবে কত? tan ইন্টু 2 ইন্টু tan 4 থিটা হবে। যেহেতু দেখো অ্যাঙ্গেলগুলো হাফ হয়ে যাচ্ছে, দেখো অ্যাঙ্গেল 4 থিটা ছিল 2 থিটা হয়ে গেল, মানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে? 2 ইন্টু 2 tan 4 থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার 4 থিটা। এটা কীভাবে আসলো? আমি যেটা একটু আমি করলাম যে থিটা ইকুয়ালস কী ধরলাম? 2 থিটা ইকুয়ালস কী ধরলাম? থিটা ড্যাশ ধরে নিলাম। জাস্ট যত বড় অ্যাঙ্গেল থাকুক না কেন সেটাকে 2 এর গুণিতক হিসাবে ধরে নেবে। অর্থাৎ যদি তোমার দেওয়া থাকলো 32 থিটা, তোমাকে বলে দেওয়া হলো tan অফ 32 থিটা। ওকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে tan ইন্টু 2 ইন্টু 16 থিটা। বোঝা গেল? ওকে, চলো নেক্সট। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কীভাবে আসছে। এগুলো কেটে দিচ্ছি। ওকে, এখান থেকে এটা তুলে ফেলছি। এটাও কেটে দিচ্ছি এখান থেকে, এটাও মুছে দিচ্ছি এখান থেকে। বোঝা গেল? বোঝা গেল? তো চলো নেক্সট লাইন। উপরে দেখতে পাচ্ছ এখানে জায়গা নেই, ও তো উপর থেকে লিখছে, উপর থেকে লিখছি। এগুলো মুছে দিচ্ছি, জাস্ট আমি নিচের লাইনটা রাখছি। জাস্ট আমি নিচের লাইনটা রাখছি। তাহলে কী হবে ভাই? নেক্সট লাইনতে কী হবে? এখান থেকে লিখছি উপর থেকে। তাহলে দেখে নাও, তাহলে কী থাকছে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা লেখো। tan থিটা প্লাস 2 ইন্টু 10 ইন্টু 2 থিটা প্লাস 4 ইন্টু, দেখো উপরে আছে 1 আর নিচে আছে এইটা। তাহলে উপরের 1টা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। 1 মানে কি? 1/1, এটা ভগ্নাংশ ধরে নিতে পারি। তাহলে দুটো ভগ্নাংশ যে তুমি যখন গুণ করবে, অর্থাৎ লব হর যখন গুণ করবে, তখন হরের যে নিচের যে পার্টটা সেটা উপরে উঠে যাবে। মানে কত হবে? দেখো 1 ইন্টু কী হবে? 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটার উপরে উঠে যাবে। তাহলে কত হবে? 1 মাইনাস tan স্কোয়ার আর 2 থিটাটা উপরে উঠে গেল, আর tan 2 থিটা 2 tan 2 থিটা নিচে চলে আসবে, 2 tan 2 থিটা। বোঝা গেল? আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট। তাহলে কী থাকছে? tan থিটা প্লাস 2 ইন্টু tan 2 থিটা প্লাস, এবার খেয়াল করো, দেখো এই 2 মানে 1 ইন্টু, এটা মানে 1 ইন্টু একের সঙ্গে এটা গুণ হওয়া মানে কি একই জিনিস থাকবে, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে 4 ইন্টু এত, তাহলে 2 আর 2 তাহলে কেটে যাচ্ছে। তাহলে উপরে কী থাকছে ভাই? 2 ইন্টু, ব্র্যাকেট করো, এটাকে ব্র্যাকেট করে দাও, হলো নিচে আছে tan 2 থিটা। আচ্ছা আমরা একটা কাজ করি, 1/tan 2 থিটা একবার করলাম, অর্থাৎ একের সঙ্গে tan 2 থিটা একবার ভাগ করলাম, আবার tan স্কোয়ার 2 থিটার সঙ্গে tan 2 থিটা ভাগ করলাম একবার। তাহলে কত হচ্ছে? tan স্কোয়ার 2 থিটা ডিভাইড বাই কত? tan 2 থিটা। ওকে, এবার দেখো তাহলে এই একটা tan 2 থিটা, এই tan 2 থিটা কেটে যায়, তাহলে একটা tan 2 থিটা তাহলে পড়ে থাকবে উপরে। তাহলে অ্যাকচুয়ালি কী থাকছে? তাহলে কত থাকবে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা। দেখো দুইটা ভেতর সব গুণ হয়ে যাবে, তাহলে দুইটা ভেতর গুণ হলে কত হবে? 2 ইন্টু 1/tan 2 থিটা। দুইটার ভেতর গুণ হলে কত হবে? -2 tan 2 থিটা। ওকে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো পজিটিভ 2 tan 2 থিটা, নেগেটিভ 2 tan 2 থিটা, তাহলে এগুলো কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে ভাই? তাহলে কী থাকছে? tan থিটা প্লাস 2 ইন্টু 1/tan 2 থিটা পড়ে থাকবে। tan 2 থিটার ফর্মুলা তো আমরা জানি। tan 2 থিটার ফর্মুলা কি? tan 2 থিটার ফর্মুলা কি? 2 tan থিটা ডিভাইড বাই কত? 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ওকে, 2 tan 2 থিটার ফর্মুলা কি? 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ওকে, বোঝা গেল? চলো এখানে পুট করে দাও।
উপরে লাইনগুলো মুছে দিচ্ছি, পরপর টুকে নাও। তো নেক্সট লাইনতে আমার উপর থেকে শুরু করছি, তাহলে কী থাকবে, tan থিটা 2 ইন্টু 1/tan 2 থিটা জায়গায় কী পুট করবো, 2 tan থিটা ডিভাইড বাই 1 - tan স্কোয়ার থিটা, ঠিক আছে। কী পুট করবো দেখো, 2 tan থিটা ডিভাইড বাই 1 - tan স্কোয়ার থিটা। চলো আগের মতো আগে যেভাবে করলাম সেভাবে একই নিয়ম অ্যাপ্লাই করো এখানে। ওকে, আগের লাইনটা যেভাবে এখানে অ্যাপ্লাই করলাম, আগের লাইনটা সেই সেম নিয়ম এখানে অ্যাপ্লাই করো। ওকে, তা কী থাকছে, tan থিটা প্লাস 2 ইন্টু, এটাও তাহলে উপরে উঠেছে, তাহলে কত হবে 1 - tan স্কোয়ার থিটা ডিভাইড বাই কত, 2 tan থিটা। 2 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকবে ভাই, tan থিটা প্লাস একের সঙ্গে এটা একবার ভাগ করো, তাহলে 1/tan থিটা হবে, প্লাসে প্লাস আর প্লাসে মাইনাস বসিয়ে দাও, আর tan স্কোয়ার থিটার সঙ্গে একবার এটা ভাগ হবে tan থিটা। তাহলে দেখো এই tan থিটা কেটে যাচ্ছে, তাহলে উপরে tan থিটা পড়ে থাকবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কত হলো, তাহলে tan থিটা প্লাস 1/tan থিটা মাইনাস tan থিটা, বোঝা গেল। এবার দেখো এই tan থিটা অর্থাৎ পজিটিভ tan থিটা নেগেটিভ tan থিটা কী হলো, কেটে গেল, তাহলে কী পড়ে থাকবে, 1/tan থিটা পড়ে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে ভাই, তাহলে 1/tan থিটা মতলব কত, cot থিটা। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম। তাহলে 1/tan থিটা ইকুয়াল টু কত, উপর লাইনতে লিখছি 1/tan থিটা, এর পাশে লেখো 1/tan থিটা ইকুয়াল টু কত, সরি উপর থেকে লিখছে, জাস্ট 1/tan থিটা পড়ে আছে, 1/tan থিটা পড়ে আছে, সো 1/tan থিটা ইকুয়াল টু কত, cot থিটা, বোঝা গেল। দ্যাট ইজ এ রাইট হ্যান্ড সাইড, দেখো cot থিটা চলে আসছে, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই আমি তোমাদের উত্তর দেবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 দাগে 2 কোয়েশ্চেনটি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 দাগে 2 কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো দেখো বলছি যে প্রমাণ করো যে cos স্কোয়ার থিটা প্লাস ফাই, এবার মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কত, cos 2 থিটা, সরি এখানে জায়গাটা কম আছে, হ্যাঁ একটু ভালোভাবে লিখি। প্রমাণ করো যে cos স্কোয়ার অফ থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কত, cos অফ 2 থিটা ইন্টু cos অফ কত 2 ফাই। ওকে, এটা তোমার প্রুভ করতে হবে যে প্রমাণ করে যে cos স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু cos 2 থিটা ইন্টু cos 2 ফাই। আচ্ছা, এটা গণিতক কোণের কোনো ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্কটা কিন্তু করতে অনেক সমস্যা হবে। তো তোমরা একটা কাজ করো, এখান থেকে একটা কাজ করে নিতে পারো তোমরা এখানে একটা কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে একটা কথা বলে দিই তোমাদের। ওকে, হ্যাঁ একটা কাজ করো তোমরা, লেফট হ্যান্ড সাইড কোনটা আছে ভাই, এটা আছে। ওকে, আমি কীভাবে অঙ্কটা করছি দেখে নাও তোমরা, লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা সরি তাহলে দেখো cos স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা মাইনাস ফাই, সাপোজ বা ধরা যাক, লিখতে পারো তোমরা, ধরা যাক থিটা প্লাস ফাই ইকুয়ালস টু এ অ্যান্ড থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কত ভাই, বি। ওকে, থিটা প্লাস, তাহলে দেখো তাহলে কী হবে, অতএব লেখো, অতএব cos স্কোয়ার থিটা প্লাস ফাই মানে কত এ, cos স্কোয়ার এ মাইনাস থিটা মাইনাস ফাই মানে কত বি, তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার বি। বোঝা গেল। তাহলে cos স্কোয়ার এ মাইনাস cos সাইন স্কোয়ার বির ফর্মুলা কী আছে তোমরা কি জানো, নিশ্চয়ই জানো না। তাহলে আমি তোমাদের বলে দিই, তোমরা একটা চ্যাপ্টার খোলো, যে আমি তোমাদের বলে দিচ্ছি, এখন তোমরা ফর্মুলা কোথায় পেয়ে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি, যে যৌগিক কোণের তোমরা দেখো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, ওই চ্যাপ্টারটা খোলো, গিয়ে দেখো যে সংক্ষিপ্তকরণ বলে যে জায়গাটা আছে যেখানে ফর্মুলাগুলো টোকা আছে, অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে দেখো যে সংক্ষিপ্তকরণ অর্থাৎ ফর্মুলাগুলো যে জায়গাটা টোকা আছে সেই জায়গাটা বের করো তোমরা। ঠিক আছে, করেছো? করার পরে তোমরা লক্ষ্য করো, দেখো
যে কস স্কোয়ার এ অর্থাৎ ছয়ের দাগে লক্ষ্য করো দেখো লেখা আছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকালস টু কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি জায়গায় কী লিখতে পারি ভাই আমরা কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তাহলে লিখে ফেলো, অর্থাৎ লেখো তোমাদের টুকে দিই একটু, তোমরা যেহেতু কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি ফর্মুলা কি, আচ্ছা ইকুয়ালস টু পাশে হবে, আমি সেটা নিচে দিয়েছি ওই জায়গা নেই বলে। ওকে, ইকুয়ালস টু যেটা হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বোঝা গেল? তাহলে দেখো তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াও, তাহলে লেখো অথবা তাহলে এইটাই কষ্ট, তাহলে এটা লিখবো, তাহলে এটা এখানে এইটা দেওয়া আছে, তাহলে আমরা কোনটা লিখবো ভাই, এইটাই কষ্ট কোনটা লিখবো, এইটা লিখবো। তো লেখো অতএব কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তো গাইস এ প্লাস বি মানে কত হবে দেখো, তো দেখো এটা এ ইকাস টু থিটা প্লাস ফাইভ আর বি ইকাস টু থিটা মাইনাস ফাইভ। তাহলে লেখো অতএব এখানে লিখবো অতএব এ প্লাস বি ইকাস টু কত আসবে, দেখো এ প্লাস বি যোগ করলে কত হবে দেখো, তো থিটা প্লাস ফাইভ প্লাস থিটা মাইনাস ফাইভ, তাহলে ফাইভ বাই ফাইভ কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকবে, টু থিটা পড়ে থাকবে। সিমিলারলি তোমরা এ মাইনাস বি করলে কত তোমরা পাবে, 2 5 পড়ে থাকবে। ওকে, তোমরা ক্যালকুলেশন করে নিজে ক্যালকুলেশন করে দেখে নেবে, তাহলে এ প্লাস বি মাইনাস বি কাজ 2 5 পেয়ে যাবে। তাহলে কস অফ এ প্লাস বি জায়গায় তোমরা কী পুট করবে, এ প্লাস বি মানে কত 2 থিটা, বোঝা গেল, ইন্টু কস অফ এ মাইনাস বি জায়গায় কী পুট করবে তোমরা 2 5 পুট করবে, তাহলে কী পড়ে থাকবে কস অফ 2 5। তাহলে দেখো কস 2 থিটা ইন্টু কস 2 পাই, দেখো কস 2 থিটা ইন্টু কস 2 পাই, বোঝা গেল? দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। এভাবে তোমাদের কিন্তু প্রুফগুলো তোমাদের করতে হবে, বোঝা গেল? সব মানে তোমার ত্রিকোণমিতি করতে হবে, তোমার সব চ্যাপ্টার সম্পর্কে তোমার অবগত থাকতে হবে। তুমি যেমন গুণিতক কোণ করছো, তাহলে গুণিতক কোণ আগের যতগুলো চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির ক্ষেত্রে সেই সব চ্যাপ্টারগুলো তোমার কিন্তু কমপ্লিট করতে হবে, বোঝা গেল? তো স্টুডেন্টস আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি না কেউ টুকে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো যারা চ্যানেল নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর চ্যানেলটা বন্ধুদের মাঝে অর্থাৎ ভিডিওগুলো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে থাকো, যাতে করে তারা এই সুবিধা উপভোগ করতে পারে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ স্টুডেন্টস।